এবারে টপিকটা হচ্ছে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট। ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটা আসলে কী জিনিস? জাস্ট হচ্ছে এখানে আমরা ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট সম্পর্কে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের উপরে থাকতে হচ্ছে ট্রান্সমিটেড রে, সেটার ভেলোসিটি, ট্রান্সমিটেড রে সেটার ইনফরমেশন, এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে, অর্থাৎ আউটপুট বাই ইনপুট একরকমের সেটা। অর্থাৎ আমরা যখন কোএফিসিয়েন্ট ক্যালকুলেশন করছি উপরে হচ্ছে আমরা আউটপুট রাখছি, নিচে হচ্ছে আমরা সেখানে ইনপুট রাখছি। অর্থাৎ সেই জায়গা থেকে যদি আমরা এখানে সাই অফ এই অংশটা দিয়ে আসলে আমরা কি বুঝাচ্ছি সেটা হচ্ছে প্রবাবিলিটি ফাংশন। এই দুইটা অংশটা দিয়ে যেহেতু আমরা এখানে প্রবাবিলিটি ফাংশন বোঝাচ্ছি, তাহলে প্রবাবিলিটি ফাংশনের মধ্যে আমরা জানি যে 3 নাম্বার রিজিয়নে সেটা হচ্ছে সেখানে কোনো C2 এক্সিস্ট করে না। তার কারণ হচ্ছে C2 এক্সিস্ট না করার কারণ হচ্ছে C2 দিয়ে আসলে আমরা বোঝাচ্ছিলাম যেটা নেগেটিভ এক্স ডিরেকশনে যে ওয়েভটা আসছিল সেটার অ্যাম্পলিটিউড, এবং নেগেটিভ এক্স ডিরেকশনে 3 নাম্বার রিজিয়নে আসলে কোনো রে আর বা কোনো ওয়েভ আর ফেরত আসে না, ওইখানে শুধুমাত্র ট্রান্সমিটেড ওয়েভ থাকে। কিন্তু এক নাম্বার রিজিয়নে হচ্ছে আমরা সেখানে A1 দেখতে পাই। সুতরাং এখানে হচ্ছে আমরা ভিটি এবং ভিআই, এখন এই ভিটি ভিআই কাটা যায় কেন সেটা একটু বোঝার চেষ্টা করি। এইখানে আমাদের পটেনশিয়াল এনার্জি কত? 1 নাম্বার এবং 3 নাম্বার রিজিয়নে পটেনশিয়াল এনার্জি কিন্তু 0, পটেনশিয়াল এনার্জি হচ্ছে 0 ভোল্ট। সেটা 1 নাম্বার এবং 3 নাম্বার রিজিয়নে বোথ জায়গায় ছিল। তো ইনসিডেন্ট অ্যান্ড ট্রান্সমিটেড যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা হচ্ছে ইকুয়াল, যেহেতু ভোল্টেজ 0 সেহেতু হচ্ছে ইকুয়াল। তো আমরা এই জিনিসটা এভাবে বলতে পারি, আমরা যেহেতু E ইন্টু ভি নট সমান কাইনেটিক এনার্জি, এরকম একটা ফর্মুলা দেখছি, EV0 ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার লিখতে পারি। তো সেইখান থেকে আমরা যেটা লিখতে পারি ভি স্কোয়ার ইজ প্রপোর্শনেট টু ভি নট। ভি স্কোয়ার যখন প্রপোর্শনেট টু ভি নট, তার মানে হচ্ছে যেহেতু দুই জায়গায় ভি নটের ভ্যালুটা হচ্ছে সিমিলার, সুতরাং দুই জায়গায় ভেলোসিটির যে ভ্যালুটা সেটাও সিমিলার হবে। সুতরাং উপরে এবং নিচে এই ভেলোসিটির ভ্যালুটা তখন হচ্ছে 3 নাম্বার ট্রান্সমিটেড এবং ইনসিডেন্ট এই দুইটা কাটা চলে যায়। তো সেইখান থেকে আমরা যেটা একটা ফর্মুলায় আসে, ফর্মুলাটা যদি দেখি সেটা ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের যে ফর্মুলা 1 ডিভাইডেড বাই 1 প্লাস ডি ইন্টু সাইন হাইপারবোলিক আলফা এ হোল স্কোয়ার। আচ্ছা, তো সেখান থেকে আবার আরেকটা জায়গায় আসে যে ডি আসলে কে? ডি এর পরিচয় হচ্ছে কে স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 কে স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার। আবার সাইন হাইপারবোলিক অফ এ আলফা এ সেটা সমান কি লেখা যায়? আমরা জানি সাইন হাইপারবোলিক অফ আলফা এ, সেখান থেকে লেখা হচ্ছে ই টু দি পাওয়ার আলফা এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা এ ডিভাইডেড বাই 2। এখন এই জায়গা থেকে পরবর্তী ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে, সেখানে ই টু দি পাওয়ার আলফা এ ডিভাইডেড বাই 2 কেন লেখা হচ্ছে? তার কারণ হচ্ছে এই ই টু দি পাওয়ার আলফা এ এইটার ভ্যালু হচ্ছে, মানে এই যে আলফা এর ভ্যালুটা হচ্ছে 1-এর থেকে অনেক বেশি। সুতরাং ই টু দি পাওয়ার মাইনাস আলফা এ সেটার ভ্যালুটা হচ্ছে ই টু দি পাওয়ার অনেক, এখানে একটা লার্জ একটা ভ্যালু আছে। তো এই লার্জ ভ্যালুটা যেহেতু ইনভার্স আকারে আছে, সুতরাং ওই জিনিসটাকে আমরা এখানে চাইলে ইগনোর করতে পারি। সেই অংশটাকে আমরা এখানে ইগনোর করে আমরা এখানে লিখছি ই টু দি পাওয়ার আলফা এ ডিভাইডেড বাই 2। তো এখানে ই টু দি পাওয়ার আলফা এ ডিভাইডেড বাই 2 লেখার পরে আমাদের এই ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের যে ফর্মুলা, সেই জিনিসটা দেখতে অনেকটা এরকম দাঁড়ায় 1 ডিভাইডেড বাই ডি বাই 4 ই টু দি পাওয়ার 2 আলফা এ। তো সেখান থেকে দাঁড়ায় হচ্ছে টি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2 আলফা এ, টি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2 আলফা এ। এই টি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2 আলফা এ, এবং মাঝখানে আবার আমরা আরেকটা যেটা ইকুয়েশন আছে সেটাও একটু দেখি, সেটা হচ্ছে ডি এর আরেকটা ইকুয়েশন আছে, যেখানে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 4 ই ইন্টু ভি নট মাইনাস ই, যেখানে ভি নট হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর ই হচ্ছে একটা অ্যাটমের এনার্জি। এবং এখানে এই যে ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের যে ইনিশিয়াল ভ্যালু, সেই ইনিশিয়াল ভ্যালুর ইকুয়েশনটা তাহলে কি দাঁড়াচ্ছে ফাইনালি? টি নট ইজ ইকুয়াল টু 16 ই ইন্টু ভি নট মাইনাস ই ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার। এখন এইখানে আমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে এইটা যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ টি নট। এক্স্যাক্টলি এখানে তেমন একটা ডেরিভেশন এক্সামে তেমন একটা আসে না, তবে এই ডেরিভেশনটা এক্সামে মোস্ট অফ দ্য টাইমসই চলে আসে, মোস্ট অফ দ্য টাইম এটা চলে আসে। এটা হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ টি নট, অর্থাৎ আমাদের এই যে ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের যে একটা ফর্মুলা আসলো, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত। এখন আমরা জানি যে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু সেটা বের করার জন্য আমাদের একটা প্রসেস ছিল, আমরা যেটা ইন্টারমিডিয়েটে শিখে আসছি, সেটা হচ্ছে আমাদের ওই সেকেন্ড ডেরিভেটিভ করা বা ফার্স্ট ডেরিভেটিভ করে তারপরে হচ্ছে সেটা সমান 0 লিখে তারপরে সেখান থেকে একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা এই ইকুয়েশনে যখন বসাবো সেখানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। তো আমরা এখানে টি নট যে ভ্যালুটা সেটা হচ্ছে 16 ই, তারপর হচ্ছে ভি নট মাইনাস
ই ডিভাইডেড বাই হচ্ছে ভি নট স্কোয়ার। এখন আমরা হচ্ছে এটাকে ই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ই এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব তখন হচ্ছে ডিডিই অফ 16 ই ভি নট ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার মাইনাস 16 ই স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার। তাহলে সেখান থেকে হচ্ছে আমরা যখন ডিফারেন্সিয়েট করব তখন থাকে হচ্ছে 16 ভি নট ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার মাইনাস 2 ইন্টু 16 ইন্টু ই ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার। তো সেখান থেকে আসে হচ্ছে 16 ডিভাইডেড বাই ভি নট মাইনাস 32 ইন্টু ই ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার। তাহলে ফার্দার এখানে যদি আমরা একটা লসাগু আকারে লিখি তাহলে হচ্ছে 16 ভি নট মাইনাস 32 ইন্টু ই ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার। এখন ফার্স্ট ডেরিভেটিভ আমরা তো জানি যে ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বের করার জন্য বা ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য আমাদের ফার্স্ট ডেরিভেটিভ সমান সমান 0 করতে হয়। তো যখন আমরা এই জিনিসটা 0 করব তাহলে কি আসে মাইনাস 16 ভি নট মাইনাস 32 ইন্টু ই ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো সেখান থেকে আসে হচ্ছে 16 ভি নট ইজ ইকুয়াল টু 32 অফ ই। তাহলে এখানে ই এর ভ্যালু কত আসতেছে? ফাইনালি আমরা ই এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে ভি নট ডিভাইডেড বাই 2। ই এর ভ্যালু যেহেতু ভি নট ডিভাইডেড বাই 2, তাহলে ফাইনালি আমাদের ওই যে টি নটের যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে 16 ই ইন্টু ভি নট মাইনাস ই ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার। সেই জায়গায় এখন আমরা ই এর জায়গায় ভি নট ডিভাইডেড বাই 2 লিখবো। অর্থাৎ এখানে হচ্ছে 16 ইন্টু ভি নট ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে ভি নট মাইনাস ভি নট ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার। এখন 16কে 2 দিয়ে ভাগ করলে 8 থাকে, তারপরে হচ্ছে ভি নট, তারপরে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকবে, অর্থাৎ এখানে ভি নট ডিভাইডেড বাই 2 থাকে, নিচে হচ্ছে ভি নট হোল স্কোয়ার। তাহলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে 4 ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার। অর্থাৎ এইটা আমাদের ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট টি নট, সেই টি নটের ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটার ভ্যালুটা হচ্ছে 4। সো এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের এই ডেরিভেশনের ছোট্ট একটা ডেরিভেশন। এই জিনিসটা, এই ক্যালকুলেশনটা আমাদের লাগে, আমাদের খুব বেশি প্রয়োজন হবে এবং এইখান থেকে কিছু ম্যাথ তো চলে আসতে পারে।